মুসলিম বিশ্বের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান, যাদের ভাষা, ধর্ম এবং সংস্কৃতি এক সুতোয় গাঁথা। কিন্তু আজ সেই সীমান্তে শান্তির বদলে বারুদের গন্ধ। গত কয়েকদিন ধরে চলা বিমান হামলা এবং সীমান্ত সংঘর্ষ এখন রূপ নিয়েছে এক ভয়াবহ যুদ্ধে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা হাফিজ একে ওপেন ওয়ার বা খোলা যুদ্ধ হিসেবে ঘোষণা করেছেন। দুই দেশই একে অপরের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। কিন্তু কেন দুই মুসলিম দেশে আজ রণক্ষেত্র? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। গত 21শে ফেব্রুয়ারিতে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের নানগারহার ও খোস্ত প্রদেশে অতর্কিত বিমান হামলা চালায়। ইসলামাবাদের দাবি, তারা টিটিপি বা পাকিস্তানি তালেবানের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এই প্রতিক্রিয়ায় 26শে ফেব্রুয়ারি আফগান তালেবান বাহিনী দুরান্ত লাইন বরাবর পাকিস্তানি সামরিক চৌকিতে ভারী অস্ত্র-শস্ত্র নিয়ে আক্রমণ শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তান এখন কাবুলের আকাশ সীমায় ড্রোন ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে। এই যুদ্ধের সবচেয়ে বড় কারণ হলো তেহরিক-ই-তালেবান পাকিস্তান। পাকিস্তান মনে করে আফগান তালেবান তাদের দেশে টিটিপিকে আশ্রয় দিচ্ছে। টিটিপি গত 1 বছরে পাকিস্তানে কয়েকশো সন্ত্রাসী হামলা চালিয়েছে। তবে তালেবান সরকার বরাবরই বলে আসছে, টিটিপি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা এবং আফগান মাটি ব্যবহার করে তারা কোনো হামলা চালাচ্ছে না। এই পারস্পরিক অবিশ্বাসই আজ যুদ্ধের প্রধান ইন্ধন। সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে কয়েক লাখ অবৈধ আফগান শরণার্থীকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে। এটি কাবুল সরকারকে ক্ষুব্ধ করেছে। এছাড়া সীমান্ত বন্ধ থাকায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এখন তলানিতে। খাবারের দাম বেড়েছে আর সাধারণ মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। একসময়ের ঘনিষ্ঠ মিত্র থেকে এখন চরম শত্রুতে পরিণত হয়েছে এই দুই প্রতিবেশী। মজার ব্যাপার হলো, 2021 সালে তালেবান যখন ক্ষমতায় আসে তখন পাকিস্তানে ছিল তাদের সবচেয়ে বড় সমর্থক। কিন্তু আজ সেই বন্ধুত্ব মুখ থুবড়ে পড়েছে। কাতার ও তুরস্ক মধ্যস্থতার চেষ্টা করলেও কোনো স্থায়ী সমাধান আসতেছে না। এদিকে আঞ্চলিক শক্তি হিসেবে ভারত ও চীনের নজরও এখন এই সীমান্তের দিকে। এই যুদ্ধ শুধু দুই দেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। ইতিহাস বলে, আফগানিস্তানের যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। পাকিস্তান ও আফগানিস্তানের এই সংঘাত কোনো পক্ষের জন্যই সুফল আনবে না। সাধারণ মানুষ চায় শান্তি, কিন্তু সীমান্তের কামানগুলো অন্য কথা বলতেছে। দুই দেশের নেতৃত্ব কি পারবে আলোচনার টেবিলে বসে এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করতে, নাকি এই খোলা যুদ্ধ পুরো অঞ্চলকে দীর্ঘস্থায়ী অন্ধকারে নিমজ্জিত করবে?